হ্যালো ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বিশেষ একটা ভালো নেই, কেননা ঠান্ডা লাগার কারণে ভয়েস ওভারটা দিতে একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, কিছুদিন আগে গেছিলাম আমি পুরীতে বেড়াতে। আর এই পুরীর যাত্রাটা আমার কিন্তু ভালো মন্দ দুটোভাবেই কেটেছে, কেননা এইভাবে আমি বাসে করে কোনোদিনও কোথাও ঘুরতে যাইনি, এটা আমার ফার্স্ট টাইম ছিল। তো কীরকম কী লেগেছে, কীরকম এক্সপিরিয়েন্স, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। যে বাসটাই করে আজকে আমাদের সফর শুরু হবে সেই বাসটির নাম ছিল ডলফিন। আর বাসটি যেরকম হবে ভেবেছিলাম সেরকমটি হয়নি, একটু আশাহত প্রথমে হয়েছিলাম, কিন্তু তারপরে দেখলাম যে সবাই মিলে বেশ মজা করতে করতেই যাচ্ছি। আর তারপরেই চলে আসি আমরা কোলাঘাটে। আর কোলাঘাটে আসলে তো খিদে পাক না পাক একটু খাওয়া দাওয়া করতেই হবে, যেহেতু ওটা ছিল রাত্রের সফর আর এটাই আমাদের ছিল ডিনার। তাই আমি যেহেতু মাংস লাভার, তাই জন্য মাংসই খাচ্ছি। সব জায়গায় গেলে আমাদের মায়েরা যে কাজটি করে, এখানেও তার ব্যতিক্রম কিন্তু হয়নি, বা মায়েরা এখান থেকে বাড়ির খাবার এনেছে বলে যে আমরা তার ভাগ বসাতে কম করেছি এরকমটাও নয়। আর আমরা যে কতটা খাদ্যপ্রিয় মানুষ সেটা আমাদের খাবার দেখলেই তোমরা বুঝতে পারছো। আর কোলাঘাটের ধাবার খাবার সবসময় আমার পছন্দের, তাই জন্য আমাদের খাবার পরিমাণটাও বাড়ছিল। আর তারপরে আমরা একবারে চলে আসি বাসে, তারপরে টানা ঘুমের পর পৌঁছে যাই একদম সকাল সকাল। আমরা এসছি, এটা কোথায় এখন? উঠলো বাই তো কটকে যাই, আমরা এখন কটক চলে এসেছি। আর এখানে এসে আমাদের কপাল খারাপ, তাই গাড়ি খারাপ হয়ে গেছে, তাই এখানে যে পেছনে দেখতে পাচ্ছ গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা পৌঁছতে পারবো না। আর তোমাদের আমি প্রথমেই বলেছিলাম যে এই ঘুরতে যাওয়াটা আমার ভালো মন্দ দুটো মিশিয়েই, কেননা বাসে করে আমি প্রথমবার বেড়াতে গেছি, আর বাসে করে গিয়ে যে কতটা কষ্ট হয় সেটা আমি এই বাসে করে না গেলে বুঝতে পারতাম না। তো সকালে উঠে মনে হচ্ছিলো যে না, আমার জন্য ট্রেনটাই বেস্ট। আর সেকেন্ড, গাড়িটা মানে যেতে যেতেই খারাপ হয়ে যায়। আবার আসার দিন যখন আমি তোমাদের কাছে লাস্ট দিনের ব্লগটা শেয়ার করব, সেই দিনেও মানে যেতে যেতেও গাড়িটা খারাপ হয়ে যায়। এবার তোমরা হয়তো মনে করতে পারো যে গাড়ির ব্যাপার, খারাপ তো হতেই পারে, কিন্তু একটা যে এত দূরে নিয়ে যাবে সেই গাড়ি এইভাবে যে খারাপ হতে পারে সেটা আমার জানা ছিল না। উপরন্তু গাড়ি যাচ্ছিল মনে হচ্ছে যেন একটা রিক্সা ওর আগে চলে যেতে পারবে, মানে এতটাই স্লো যাচ্ছে গাড়িটা। তো যাই হোক, যে জায়গাটায় গিয়ে আমাদের গাড়িটা খারাপ হয়েছিল সেই জায়গাটা ছিল অসাধারণ। আর ভোরবেলা যেহেতু ছিল তার জন্য আরও বেশি সুন্দর লাগছিল জায়গাটা। সাইডেই ছিল একদম নদী, আর যেটা চর পড়েছিল, আর সাইডেই ছিল পাহাড়, যেটা অসাধারণ লাগছিল। তো এখন এবার রেস্ট টাইম, এবার খাওয়া হচ্ছে দই বড়া, যেটা হচ্ছে আমার দাদার খুব প্রিয়। তাই তো, কেমন লাগছে? খুবই ভালো। তবে এত বড় না, একদম খাও। ভালোই মোটামুটি। এই যে দোকান, भैया क्या क्या है दिखाइए ना। और इडली बड़ा अच्छा, फिर सब्जी चना। এরপর কিন্তু এখান থেকে আমরা আমাদের সবার ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। আর তারপরে একটা নতুন ধরনের কি খাচ্ছে সেটাও তোমাদের সাথে দেখাবো। আর তোমরা কে কে এই খাবারটা ট্রাই করেছো সেটা আমাকে কমেন্টে জানিও। কি দিচ্ছে কি দিচ্ছে? এই লঙ্কা চটকে খেয়ে দেখ। না খা। কেমন লাগছে? এটা উড়িষ্যার ফেমাস, তাই তো? ভালো লাগছে? এইটাই হচ্ছে আসল। এটা কদিনের পচা জল দিয়ে তৈরি হয় তুমি জানো? অন্তত 2 দিন কি 3 দিনের। আরে খাও, ওই জন্য তো পেট ভালো থাকে। হ্যাঁ, প্রোগ্রাম কিরকম লাগছে বলবো। পান্তা ভাতের জল যেরকম হয়, টক জল একদম প্রপার ওই খেতে, এটা আর কিচ্ছু না। এনজয়।
বেশি ঝাল। চলো এবার বাসে উঠে পড়ি। আচ্ছা, এদের নাকি এত কিছু খাওয়ার পরেও এখনও পেট ভরেনি। এরপরে কিন্তু নিয়ে নেওয়া হলো ইডলি, আর সেটা কেমন খেতে লাগলো একবার রিভিউ নিয়ে চলো। মোটামুটি কাজ ভালো। তো চলো, এটাই হচ্ছে আমার পুরীর যাত্রার ফার্স্ট দিনের ব্লগ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।